সূরা মায়েদা 120টা আয়াত আছে, 16টা রুকু আছে। 4 নাম্বার রুকুর 27 নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন, কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছে। হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন। কুরবানি সংক্রান্ত বিষয় এখানে আছে। এই পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল, হাবিলকে। এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে, এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গোনা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য দুনিয়াতে এমন কোন কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পরও এটা জারি থাকে, এরকম কাজ এদেশে নেই। জেনে শুনে বুঝে শুনে এরকম কোন কাজে হাত দেবেন না যে আপনি নেই, অথচ এটা বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন, আলাইহিম নাবাবনাই আদামা বিল হক। এটা কুমিল্লার দেবীর দ্বার। এই যে উম্মত গুলো বসে আছে, এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর 2 সন্তানের কাহিনী, যথাযথভাবে সঠিকভাবে এদেরকে আপনি ইতিহাস শোনান। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার 2 সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না? তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া, আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই, তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বলছি। হযরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময়। আগের পক্ষের পরের পক্ষের এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন, যেহেতু মানুষের সময় কম ছিল, ওই সময় শরীয়তে ওটা জায়েজ ছিল। বিবাহ দেওয়ার জন্য তাসলিমা আর আকলিমা, মেয়েটা সুন্দর ছিল, এই জন্য আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না, আমার পক্ষে যে আসবে এটা সুন্দরী হয়নি, এই জন্য আমি ওকে বিয়ে করব না, আমি ওইটা চাই। মেয়েদের প্রতি ভালোবাসা, তাদের সৌন্দর্যের প্রতি, তাদের চেহারার প্রতি আকর্ষণ, এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষকে আমি শোষণ করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিসকে তাদের সামনে। 1 নম্বরে মেয়ে লোকের চেহারার প্রতি ভালোবাসা, আকর্ষণ, এটা তৈরি করে দিয়েছে কে? এই যে পরীক্ষার জিনিস এটা। এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে, এইটাই পরীক্ষা। আপনার মতোই মানুষ আরেকজন আছে, সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না, আপনি করলেন কেন? হযরতে আদম নবী আলাইহিস সালামের মনে শান্তি ছিল না, তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন, তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বোঝার পর তিনি যখন নিদ্রায় গেছেন, তন্দ্রাচ্ছন্ন, ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলায় যে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে রেখেছিলেন। তাফসিরে কাবীরের ভেতরে পেয়েছি পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচাইতে সৌন্দর্য দিয়েছেন, তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম 1 নাম্বার, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা 2 নাম্বার, হযরতে ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা 3 নাম্বার, 4 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয়, পরিমণি যত সুন্দর মনে হয়, বলে হযরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন। তিনি যখন বসে আছে বামে, ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন, তাফসিরে মুফাসসির বলেন হযরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন। আল্লাহ পাক বলেন, আদম এটা তাকানোও যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলি সেটা বলেন। আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে, নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না, বিয়ে করা ফরজ এটা বলতে পারবে।
আল্লাহ পাক ওইদিন জানিয়েছেন হ্যাঁ ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। আদম আলাইহিস সালাম আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। এটা নেই, এখান থেকে মাসলা বের হয়। অজানাও আছে না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান, আনন্দ করতে চান, ধরতে চান, এটা বিয়ে করা শর্ত। বিয়ের আগে প্রেম বলেন, ভালোবাসা বলেন, পবিত্র বলেন, কিছুই জায়েজ নেই। অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা, প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না, এটা জায়েজ আছে? আরে তুই হাত দিলি কোথায়? বিয়ের আগে তোর মাথায় না ওর দিকে তাকানো যায় ছিল না, আর তুই মাথায় হাত দিয়ে বলছি তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমার ভুলে যাবো না, পুরাটাই গোনা জেনা হয়ে গেছে। আদম নবী আলাইহিস সালাম যখন বলেন আমি রাজি আছি, আল্লাহ বলেন আগে বিয়ে করো, দেন মোহর কই? বলে নেই। আল্লাহ পাক সুযোগ দিয়ে জানিয়েছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই দেন মোহর হিসাবে মেনে নিলাম। বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি, মিলান তো আপনার জীবনে এটা আছে কিনা বলবো। অকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।